11ই মে দেশব্যাপী পালিত হবে ঐতিহাসিক কুরআন দিবস। পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় 1985 সালের 11ই মে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ঘটা রক্তক্ষয়ী আন্দোলনের স্মরণে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 1985 সালের 12 এপ্রিল ভারতের কলকাতা হাইকোর্টে পদ্মপল চোপড়া ও শীতল সিং নামের দুই ব্যক্তি পবিত্র কুরআনের আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার দাবিতে একটি রিট আবেদন দায়ের করে। এ ঘটনায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশেও এর প্রতিবাদে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় 11ই মে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয়া ধর্মপ্রাণ জনতা কুরআনের মর্যাদা রক্ষার দাবিতে সোচ্চার হন। সে সময় পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতে বহু মানুষ আহত হন এবং 8 জন আন্দোলনকারী শহীদ হন। সেই আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছেন। আমার আব্বা শহীদে মারা গেছে, আমি তো দেখিনি, তখন আমি পেটে ছিলাম। যখন আমার হুঁশ হলো তখন আমি সবাই আব্বা আব্বা বলে ডাকে। আমি তো আব্বা বলে ডাকতে পাইনি। আমার আব্বার আদর ভালোবাসা ছিল, আমি কোনো কিছুই পাইনি। সব থেকে আমি বঞ্চিত। এখন আমরা মামারা আমাদেরকে মানুষ করেছে, তখন থেকে খুব বাবা না থাকলে যে কষ্ট পাবে মানুষ হয়, একবার বাবাকে বাবা বলে ডাকতে পাইনি। যখন এভাবে করা গেছে, যখন আমার স্বামী মারা যায়, তখন আমার শ্বশুর বাড়িতে ছিল, এই মেয়েটা তখন হয়েছিল পপুকে নিয়ে যাবো, তখন কইতে যে নিয়ে যাও, অসুবিধা নাই, নিয়ে যাও, তাই কহিলে তখন এখানে চলে আসে। মানে এখানে জীবনযাপনটা মানে আমার বাপের বাড়িতেই আমি করেছি। প্রথমে তো আমরা নানির বাসায় ছিলাম অনেকদিন, তখন থেকে এখন একটু জায়গা কিনে এখন 3 ভাই বোন একসাথে আছি বা একই বাড়িতেই আছি। আর সরকারের কাছে অবশ্যই চাওয়া, যেহেতু আমাদের 95% 90% মুসলমানের দেশ, এটা সামগ্রিকভাবে সকল মুসলমানের দাবি হওয়াটাই উচিত। 11 মেকে একটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া এবং আমাদের খোঁজ খবর না তাদের কর্তব্য বলে মনে করি। শহীদ পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ 4 দশক পার হলেও তারা রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা থেকে বঞ্চিত। তাদের দাবি 11ই মেকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে কুরআনের মর্যাদা রক্ষায় শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে। আমার ভাই খুব ভালো ছিলেন, নম্র ভদ্র, আমার মার খুব প্রিয় ছেলে ছিলেন। তাই আমরা চাই, যেহেতু এটা একটা মুসলিম প্রধান দেশ, এদেশে যেহেতু উনি কুরআনের জন্য শহীদ হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে জিনিসটা ভালো হয় আর কি। শহীদ হয় তখন ক্লাস 10-এ পড়ে, মানে এসএসসি পরীক্ষার্থী আর কি। বাল বাচ্চা নাই, ছেলে বিলে নাই, বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি। আমার মার কষ্ট হয়েছে। আমরা 5 ভাই, ওই রশিদ ভাইকে দেওয়া 5 ভাই। রশিদ ভাই মারা যাওয়ার পর আমরা 4 ভাই। এখন আর কোনো সমস্যা নাই। এখন আমার মাটা একটু সমস্যা। আমার মা আমার কাছে থাকে, 95 বছর বয়স প্রায়। আগামী সোমবার 11ই মে এটা উদযাপিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে। এই মুহূর্তে আমরা মনে করি যে গণতান্ত্রিক সরকার 24শে জুলাইয়ের পরে, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে জাতির একটা প্রত্যাশা যে 11ই মের এই দিনটিকে একটা কোরআন দিবস হিসাবে গ্রহণ করা উচিত এবং যে 8 জন শহীদ হয়েছিল তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং এটা হওয়া উচিত। শহীদ পরিবারের সদস্য ও আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এই দিবস কেবল একটি ঐতিহাসিক স্মৃতিচারণ নয়, বরং এটি পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা, এর অবমাননা প্রতিরোধ ও সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার এক দৃঢ় অঙ্গীকারের প্রতীক। নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হুসাইন আহমেদ এর আহ্বানে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় 11ই মে রোজ শনিবার বিকাল 3টায় ঈদগাহ প্রাঙ্গণ। সে সময় পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ম্যাজিস্ট্রেট ছিলেন কুখ্যাত ওয়াহিদুজ্জামান মোল্লা। সেই 2 জন ব্যক্তি ঈদগাহ স্থান প্রাঙ্গণকে 144 ধারা জারি করে। ওয়াহিদুজ্জামান মোল্লা দম্ভ করে বলে, এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে, এই স্থান ত্যাগ করতে হবে, না হলে আমরা গুলি করব। এবং সে এটাও বলে, আজ মৌলবাদীদের সাপ করে আমরা চলে যাব। কোরআনকে ভালোবেসে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা জাতীয় রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই এবং এই কোরআন দিবসকে আমরা জাতীয় দিবস হিসাবে দেখতে চাই। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।